আজ আমরা লেসন 19 স্টপ লুক অ্যান্ড লিসন পড়ব। This lesson teaches you ways to be careful, attentive, and patient in our daily life. এই পাঠ আমাদের দৈনন্দিন জীবনে সতর্ক, মনোযোগী ও ধৈর্যশীল হতে শেখায়। We will read a beautiful poem and learn an important life lesson from it. আমরা একটি সুন্দর কবিতা পড়ব এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ জীবনের শিক্ষা জানব। We will also practice reading, listening, and filling in the blanks. এছাড়াও আমরা পড়া, শোনা এবং শূন্যস্থান পূরণের অনুশীলন করব। So, everyone open your book and get ready to learn. তাহলে সবাই বই খুলে শেখার জন্য প্রস্তুত হও। Open the book to page 60. Listen and keep your eyes on the pages. বইয়ের 60 নম্বর পৃষ্ঠা খুলো, শুনবে এবং বইয়ের পাতায় চোখ রাখবে। লেসন 19 19 নম্বর পাঠ। স্টপ, লুক অ্যান্ড লিসন থামুন, দেখুন এবং শুনুন। After completing the lesson, students will be able to পাঠটি সম্পন্ন করার পর শিক্ষার্থীরা সক্ষম হবে। Read aloud texts with proper pronunciation, stress and intonation সঠিক উচ্চারণ, স্বর ও সুর বজায় রেখে পাঠ্যাংশ উচ্চস্বরে পড়তে। Read and understand texts পাঠ্যাংশ পড়তে ও বুঝতে। Read the following verse, নিম্নলিখিত পদটি পড়ুন। Stop, look, and listen, থামুন, দেখুন এবং শুনুন। Is a very good rule to use এটি ব্যবহার করার জন্য একটি খুব ভালো নিয়ম। Not just before you cross a street, শুধু রাস্তা পার হওয়ার আগেই নয়। But when you look for clues, বরং যখন আপনি কোনো সূত্র খোঁজেন। 1. Did you enjoy the poem? কবিতাটি কি তোমার ভালো লেগেছে? Discuss with the partner about what the poet is trying to say here. কবি এখানে কি বলতে চেয়েছেন তা নিয়ে তোমার সঙ্গীর সাথে আলোচনা করো। What a lovely poem! কি সুন্দর একটি কবিতা। Let me share what the poet is trying to say here. কবি এখানে কি বলতে চেয়েছেন তা আপনাদের সাথে ভাগ করে নিই। The poem's message কবিতার বার্তা। On the surface, বাহ্যিকভাবে, stop, look, and listen is the classic road safety rule we all learn as children. থামো, তাকাও এবং শোনো হলো সড়ক সুরক্ষার সেই চিরায়ত নিয়ম যা আমরা সবাই ছোটবেলায় শিখে থাকি। Pause before crossing the street. Check for traffic, and listen for oncoming vehicles. রাস্তা পার হওয়ার আগে থামুন, রাস্তার দিকে যান চলাচল দেখুন এবং সামনে থেকে আসা যানবাহনের শব্দ শুনুন। But the poet cleverly goes beyond road safety. কিন্তু কবি চতুরতার সাথে সড়ক নিরাপত্তার গণ্ডি পেরিয়ে গেছেন। The deeper message is that this same rule is useful in life in general. এর গভীরতর বার্তা হল, এই একই নিয়ম জীবনের সাধারণ ক্ষেত্রেও কাজে লাগে, especially when you are trying to understand something. বিশেষ করে যখন আপনি কিছু বোঝার চেষ্টা করছেন, সলভ আ প্রবলেম, কোনো সমস্যার সমাধান করছেন, অর ফাইন্ড দ্য ট্রুথ বা সত্য খুঁজে বের করার চেষ্টা করছেন, লুক ফর ক্লুজ, সূত্র খুঁজছেন। হোয়াট ইচ ওয়ার্ড মিনস ইন আ ব্রডার সেন্স, ব্যাপক অর্থে প্রতিটি শব্দের অর্থ। স্টপ, থামুন, ডোন্ট রাশ। পজ অ্যান্ড থিঙ্ক বিফোর অ্যাক্টিং, তাড়াহুড়ো করবেন না, কোনো কাজ করার আগে একটু থামুন এবং ভাবুন। লুক, দেখুন, অবজার্ভ কেয়ারফুলি, পে অ্যাটেনশন টু হোয়াটস অ্যারাউন্ড ইউ, মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করুন, আপনার চারপাশে কি ঘটছে সেদিকে মনোযোগ দিন। লিসন, শুনুন, হিয়ার হোয়াট আদার্স আর সেইং, ডোন্ট ইগনোর ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, অন্যরা কি বলছে তা শুনুন, গুরুত্বপূর্ণ তথ্য উপেক্ষা করবেন না। দ্য বিগ আইডিয়া, মূল ভাব। দ্য পোয়েট ইজ সেইং দ্যাট বিং কেয়ারফুল, পেশেন্ট, অ্যান্ড অ্যাটেন্টিভ ইজ আ গুড হ্যাবিট। কবি বলতে চাইছেন যে সতর্ক, ধৈর্যশীল এবং মনোযোগী হওয়া একটি ভালো অভ্যাস, not just on the road, but in everyday situations. শুধু চলার পথেই নয়, বরং দৈনন্দিন সব পরিস্থিতিতেই। Whether you are learning something new, আপনি নতুন কিছু শিখুন, solving a problem, or making a decision, কোনো সমস্যার সমাধান করুন বা কোনো সিদ্ধান্ত নিন, slowing down and paying attention will help you greatly. ধীরগতিতে কাজ করা এবং মনোযোগ দেওয়া আপনাকে ব্যাপকভাবে সাহায্য করবে। Discussion questions for your partner. আপনার সঙ্গীর জন্য আলোচনার প্রশ্ন। Can you think of a situation in your own life where stop, look, and listen was good advice? আপনি কি আপনার নিজের জীবনের এমন কোনো পরিস্থিতির কথা ভাবতে পারেন যেখানে থামুন, দেখুন এবং শুনুন পরামর্শটি ভালো ছিল? Do you think people rush too much in daily life? Why or why not? আপনি কি মনে করেন মানুষ দৈনন্দিন জীবনে খুব বেশি তাড়াহুড়ো করে? কেন বা কেন নয়? B. Quickly read the following text with blank spaces only once. নিচের লেখাটি খালি জায়গাগুলো ছাড়া শুধু একবার দ্রুত পড়ুন। Then listen to the audio file or what your teacher reads out to fill in the blank spaces. তারপর খালি জায়গাগুলো পূরণ করার জন্য অডিও ফাইলটি শুনুন অথবা আপনার শিক্ষক যা পড়ে শোনাবেন তা শুনুন।
Last week, for my underscore, I got a little whiteboard and a package of colored underscore. I took it to school and underscore to my teacher. I said that if I underscore on the little whiteboard at my desk, I could underscore more carefully. My teacher said there are underscore ways to improve one's underscore. But she said it would be all underscore to try it out. I had a terrible underscore trying to write as underscore with chalk as the other children were writing with underscore. I held the chalk so underscore, it kept breaking in underscore. When the lesson was over, I was totally underscore. My wrist felt numb. I wrote this underscore on my whiteboard and left it on my desk. The chalk was 2 underscore and holding it was 2 underscore. I'll try to find some easier underscore to improve my writing. গত সপ্তাহে আমার আন্ডারস্কোর এর জন্য আমি একটা ছোট হোয়াইটবোর্ড আর এক প্যাকেট রঙিন আন্ডারস্কোর পেলাম। আমি ওটা স্কুলে নিয়ে গেলাম আর আমার শিক্ষককে আন্ডারস্কোর বললাম। আমি বললাম যে আমি যদি আমার ডেস্কের ছোট হোয়াইটবোর্ডটায় আন্ডারস্কোর লিখি, তাহলে আমি আরও সাবধানে আন্ডারস্কোর লিখতে পারব। আমার শিক্ষক বললেন যে নিজের আন্ডারস্কোর উন্নত করার আন্ডারস্কোর অনেক উপায় আছে, কিন্তু তিনি বললেন যে এটা চেষ্টা করে দেখতে কোনো ক্ষতি নেই। অন্য বাচ্চারা যেভাবে আন্ডারস্কোর লিখছিল, সেভাবে চক দিয়ে লেখার চেষ্টা করতে গিয়ে আমার ভয়ানক আন্ডারস্কোর হচ্ছিল। আমি চকটা এত আন্ডারস্কোর ধরেছিলাম যে এটা বারবার আন্ডারস্কোর ভেঙে যাচ্ছিল। ক্লাস শেষ হওয়ার পর আমি পুরোপুরি আন্ডারস্কোর হয়ে গিয়েছিলাম। আমার কবজি অসার লাগছিল। আমি এই আন্ডারস্কোর আমার হোয়াইটবোর্ডে লিখে ডেস্কের উপর রেখে দিয়েছি। চকটা খুব আন্ডারস্কোর ছিল আর এটা ধরাটাও খুব আন্ডারস্কোর ছিল। আমি আমার লেখা উন্নত করার জন্য আরও সহজ কিছু আন্ডারস্কোর খুঁজে বের করার চেষ্টা করব। Here is the text with the blank spaces clearly highlighted, ready for a listen and fill activity. এখানে মূল লেখাটি দেওয়া হলো, যেখানে খালি জায়গাগুলো স্পষ্টভাবে চিহ্নিত করা আছে, যা শুনে পূরণ করার কার্যকলাপের জন্য প্রস্তুত। Last week, for my project, গত সপ্তাহে আমার প্রজেক্টের জন্য I got a little whiteboard and a package of colored chalk. আমি একটা ছোট হোয়াইটবোর্ড আর এক প্যাকেট রঙিন চক জোগাড় করলাম। I took it to school and showed to my teacher. আমি ওটা স্কুলে নিয়ে গিয়ে আমার শিক্ষককে দেখালাম। I said that if I practiced on the little whiteboard at my desk, I could concentrate more carefully. আমি বললাম যে যদি আমি আমার ডেস্কের ছোট হোয়াইটবোর্ডটায় অনুশীলন করি, তাহলে আমি আরও মনোযোগ দিয়ে কাজ করতে পারব। My teacher said there are many ways to improve one's writing. আমার শিক্ষক বললেন লেখার উন্নতি করার অনেক উপায় আছে। But she said it would be all right to try it out. কিন্তু তিনি বললেন এটা চেষ্টা করে দেখতে কোনো অসুবিধা নেই। I had a terrible time trying to write as neatly with chalk as the other children were writing with pencils. অন্য বাচ্চারা পেন্সিল দিয়ে যেমন সুন্দর করে লিখছিল, চক দিয়ে তেমন সুন্দর করে লেখার চেষ্টা করতে গিয়ে আমার ভীষণ কষ্ট হচ্ছিল। I held the chalk so tightly, it kept breaking in two. আমি চকটা এত শক্ত করে ধরেছিলাম যে ওটা বারবার 2 টুকরো হয়ে যাচ্ছিল। When the lesson was over, I was totally exhausted. ক্লাস শেষ হওয়ার পর আমি পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছিলাম। My wrist felt numb. আমার কবজিটা অবশ হয়ে গিয়েছিল। I wrote this note on my whiteboard and left it on my desk. আমি আমার হোয়াইটবোর্ডে এই নোটটা লিখে ডেস্কের ওপর রেখে দিয়েছিলাম। The chalk was too hard and holding it was too hard. চকটা খুব শক্ত ছিল আর ওটা ধরে রাখাও খুব কঠিন ছিল। I'll try to find some easier ways to improve my writing. আমি আমার লেখার উন্নতি করার জন্য আরও সহজ কিছু উপায় খুঁজে বের করার চেষ্টা করব। You can tell us about our mistakes in the comments. আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। If you find it useful, please subscribe. যদি উপকৃত হন, তবে সাবস্ক্রাইব করুন। Share the video and tell your friends. ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। Our program is designed in such a way that students can learn and gain knowledge on their own without any guidebooks. আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ।